গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। তো দেখো, এত সুন্দর সর্ষা ফুলগুলো ফুটেছে, কি বলবো, ভীষণ সুন্দর লাগছে, ভালো লাগছে। তো সকালবেলা তো দেখতে ভালোই লাগে। তো আমি চলে এসেছি খেতে। তো খেতে আসছি, তামাক খেতে। তো এদিকটায় ভাবলাম একটু সর্ষা ফুলগুলো তোমাদেরকে শেয়ার করে দিই। আর তার সঙ্গে আছে আলু ক্ষেত। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। তো শুরু থেকে শেষ অবধি দেখো, কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। আর এদিকটায় দেখো, তো এদিকটায় তামাক ক্ষেতগুলো আমি দেখতে এসেছি। তো তামাক ক্ষেতে জল দিয়েছে। তো দেখো, তামাক ক্ষেতের মাটিগুলো কিন্তু এখনও ভেজা। তো কালকেই জল দিয়েছে ক্ষেতে। তো ভাবলাম যে যাই, একটু ক্ষেতগুলো দেখে আসি আর একটু তোমাদেরকে শেয়ার করি। আর এদিকটায় হচ্ছে আলু ক্ষেত। তো তারপর এদিকটায় দেখো, এই যে এই গাছগুলো এখনও ছোট ছোট আছে। তো এগুলো তো কালকে জল দিয়েছে। তো আরেকটা ক্ষেত বাকি আছে আর কি, ওটাতে এখনও জল দেয়নি। তো ওটাতে সার দিবে, দিয়ে তারপর হচ্ছে জল দিবে। তো দেখো, তামাক ক্ষেতগুলো কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না বলো? তো চারিদিকটা সবুজ আর সবুজ, মানে প্রচণ্ড আর কি। সব দেখো, একবারে সবগুলো তামাক ক্ষেত। তো মানে আমার তো ভীষণ ভালো লাগে দেখতে, তাই আমি একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করি। তো ভাবলাম ক্ষেতে জল দিয়েছে, ক্ষেতটাও একটু দেখে আসি। আর এই দিকটায় দেখো, এই যে বললাম না তোমাদেরকে, একটা ক্ষেত বাকি আছে আর কি, তামাক ক্ষেত, সার দেওয়ার, জল দেওয়ার। তো এই যে ক্ষেতে বর সার দিচ্ছে, আর হচ্ছে এটাতে তারপর হচ্ছে 2-3 দিন পর জল দিবে আর কি। তো কী সার বলে জানি না, তো ওই সারগুলো দিচ্ছে। আর এই ক্ষেতগুলোর মধ্যে আগেই সার দিয়ে দিয়েছে, দিয়ে তারপর হচ্ছে জলটা দিয়ে দিয়েছে। তো এই যে দেখো, এই যে সার দিয়ে যাচ্ছে লাইনগুলোর ভিতর দিয়ে। তো ওগুলো আবার লাইনগুলো বন্ধ করতে হবে, মাটিগুলো দিয়ে নাঙল টেনেছে, তো ওগুলো আর কি বন্ধ করে দিতে হবে। তারপর দেখো এদিকটায় তামাক ক্ষেত থেকে চলে এসেছে পুকুরে। তো বর পুকুর থেকে মাছ মেরেছে জাল দিয়ে। তো এই যে দেখো, বাটা মাছ এগুলো পুকুর থেকে ধরেছে। তারপর এই যে দেখো, মাছগুলো বাড়িতে নিয়ে এসেছি। তো ওইগুলো আমি এখন কেটে নিব। তো সবাই নিবে, ওরা ওদের ঘরে আমাদের ঘরে নিয়ে তারপর এগুলো কেটে নিব। তো মাছগুলো কিন্তু খুব সুন্দর। তো ফোনে বেশি একটা বড় আসে না, কিন্তু অনেকটাই বড় হয়েছে বাটা মাছগুলো। তারপর চলে এলাম দেখো বেগুন খেতে। তো বেগুন নিতে এসেছি। তো আলু দিয়ে বেগুন দিয়ে বাটা মাছের ঝোল করব, ওর জন্য বেগুন নিতে এসেছি। তো বেগুনগুলো দেখো, এত মানে পাখি অত্যাচার করে, এত পাখি অত্যাচার করে, কি বলবো। তো এদিকটায় হচ্ছে দেখো, বেগুন খেতে এসে দেখি, তো আমাদের পাশের বাড়িতে আত্মীয় এসেছে, ওরা এসে এদিকটায় বেগুন খেতে রিলস বানাচ্ছে আর কি। তো এদিকটা রাস্তায় হয়তো লজ্জা পায়, হয়তো বেগুন খেতে এদিকটা লোক নাই না, তো ওর জন্য এদিকটায় বসে বসে রিলস বানাচ্ছে। তো আমি সেরকম একটা চিনি না, তো পাশের বাড়ির মেয়েটা আসছে, তাই চিনতে পারলাম। তো এই যে দেখো, বেগুনগুলোকে আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছি। তো কাপড় দিয়ে ঢেকে রাখার কারণ হচ্ছে যে পাখি দেখলে পরে আর আসে না, তবু খেয়ে নেয়, কি বলবো। তো এই যে দেখো কিভাবে খেয়ে নিয়েছে। তো চলো, আরও অনেক বেগুন খেয়ে নিয়েছে। মানে একটা বেগুন, ভালো বেগুন তুলে যে খাবো সেরকম উপায় নেই। মানে আজকে দেখে যাই ভালো, কালকেই দেখি আবার পাখি খেয়ে নিয়েছে। কিভাবে যে কি করবে কিছুই বুঝতে পারি না। তারপর এই যে এদিকটাও দেখো, গাছের মধ্যে মানে যখনই কড়াটা বের হয়ে যায় না, তখনই বেগুনটাকে নষ্ট করে দেয়। যখনই কড়া বের হয়ে যায় বেগুনের, তখনই বেগুনের কড়াটাকে নষ্ট করে দেয়। কী করবো, দেখো কত বড় বড় বেগুনগুলো পাখি খেয়ে নিয়েছে। তারপর দেখো, আজকে তো হচ্ছে সরস্বতী পুজো, তোমাদেরকে আগে বলতে ভুলেই গিয়েছিলাম। তো এই দিকটায় ভাস্তিদেরকে শাড়ি পরাচ্ছি। তো ভাস্তিদেরকে শাড়ি পরাচ্ছি। তো আগে কি হতো জানো, তো আগে সরস্বতী পূজা এলেই, তো যখন মেয়ে ছিলাম আর কি, সরস্বতী পূজা এলেই আর কি, মানে পাশের বাড়ি কাকির কাছে, একটা কাকি ছিল আমাদের, ওই কাকির কাছে সবাই মানে সকালটা হতেই স্নান টান করে, হলুদ দিয়ে স্নান টান করে একদম চলে যেতাম। তারপর হচ্ছে মানে কাকিকে বলতাম শাড়ি পরিয়ে দাও, এভাবে রেডি করে দাও, ওভাবে রেডি করে দাও। তো কোন শাড়িটা পরবো, কোন শাড়িটা না পরবো, তার আগের থেকেই মানে করতাম আর কি, যে মার শাড়ি পছন্দ হতো না, কাকিকে বলতাম কাকি তোমার শাড়ি পরবো, আগের দিন থেকে শাড়ি পছন্দ করে কাকির কাছে রেখে আসতাম, যে কাকি তোমার এই শাড়িটা পরবো, এই শাড়িটা পরে দাও। আগের দিনটাই ছিল অন্যরকম। আর এখন দেখো, কোথায় আমি গিয়ে কাকির কাছে শাড়ি পরেছি, আর এখন আমি নিজে কাকি হয়েছি, এখন আমার কাছে ভাস্তিরা আসে শাড়ি পরতে, কীরকম না দেখো। তো এদিকটায় ভাস্তিদেরকে শাড়ি পরাচ্ছি। তো আমি তো আর ঘুরতে টুরতে যাব না, কি দিন ছিল আর কি দিন হয়ে গেল, বিয়ে হয়ে গেলে সব শেষ। তো আমি সরস্বতী পূজার দিন বাড়িতে বসি এইভাবেই কাটিয়ে দিলাম। আর কারা কারা ঘুরতে গিয়েছো কমেন্টে জানিও। আমি তো কোথাও ঘুরতে যাইনি, আমি এই যে সারাদিন কাজকর্ম আর হচ্ছে যে ভাস্তিদেরকে রেডি করিয়ে এসবই।
তো আগে কি ছিল আর এখন কি হয়ে গেছি আর কি, অনেক তফাৎ। তো ভাস্তিকে আমি বললাম যে ভাস্তি বলছিল চুলটা ছেড়ে দিবে, আমি বললাম যে আমি তোমাকে চুলটা খোপা করে দেই তাহলে ভালো লাগবে। তো আমার খোপায় দেওয়ার গাজরা ওগুলো সব কিছুই আছে, তো ওইগুলো দিয়ে ভাবলাম যে চলো আমি একটু খোপা করে দিয়ে ভালো লাগবে দেখতে। তার ও খোপা করবেই না, বলছে চুল ছেড়ে দিবে। আমি আরে না, চলো আমি একটু আমার মতো করে তোমাকে সাজিয়ে দিই। তো তারপরে যে দেখো এদিকটা খোপা করে দিচ্ছি আর কি, খোপা করে তারপর হচ্ছে মানে রেডি করিয়ে দিব, দিয়ে তারপর ওরা স্কুলে যাবে। তো ছেলেকে বলেছিলাম ছেলে যাবে না স্কুলে, তো ওর সাথে এই ভাস্তির সঙ্গেই ওদের টিউশনে গিয়ে স্কুলে, নিজের স্কুলে যায়নি, তো ওখানটায় গিয়ে আর কি অঞ্জলি দিয়ে এসেছে। তো অঞ্জলি দিয়ে আর কোথাও যায়নি ঘুরতে। তারপরে যে দেখো খোপাটা হয়ে গেছে, খোপাটা কেমন হয়েছে। তো এখন আমি ভাস্তিকে বলছিলাম কোনটা দিবে, তো ভাস্তি বললো যে তোমার খুশি, তোমার যেটা ভালো লাগে সেটাই দাও। তো এটাই দিয়ে দিয়েছি। তো রেডি হওয়ার পর তো তোমাদেরকে সেরকমভাবে মানে ভুলেই গিয়েছিলাম যে মানে পুরো লুকটা যে তোমাদেরকে শেয়ার করবো আর কি, সেটা আর শেয়ার করতে পারিনি। তো এই যে দেখো খোপাটা করা হয়ে গেছে। তো তোমাদেরকে তো বললাম আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো দুই একটা ছবি তুলেছিলাম, তো ওই ছবিগুলো একটু শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।